আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আম্মু দেশ থেকে মাছ পাঠিয়েছে তার নাতি নাতনির জন্য। তো এখন ওদেরকে এগুলো ফ্রাই করে দিব। তো দেখুন কত বড় আমাদের ঘেরের মাছ। তো এটাকে এখন একটু ডিপ ফ্রাই করে ওদের দিব। তো এটাকে এভাবে দো পেঁয়াজা করবো ফ্রাই করে। তো যেহেতু আমরা 4 জন, তো 4 পিসই আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন শীতের দুপুরে রোদ পড়েছে আমার কিচেনে, চুলার পাড়ে। আমার এটা আমার খুব ভালো লাগে যে রান্না করতে করতে শীতের দুপুরে চুলার পাড়ে রোদ পড়ে, এটা দেখতে। শহরে থেকে এরকম জিনিস পাওয়াটা কিন্তু খুবই দুর্লভ। ঠিক আছে, আমি মাছটা ভাজতে থাকি। তো এখন আমি মাছটাকে একটু উল্টে দেই। আম্মুর এত সুন্দর আচ্ছা, এখন আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন যেটা করব, আমি এগুলোকে এখন একটা একটা করে এখানে উঠিয়ে রাখবো। এগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিই, কারণ গরম তো। ওকে, দেখুন আমার মাছগুলো একদম সুন্দর সুন্দর মতো ডেকোরেট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে কিছুটা শুকনো লঙ্কা ছিল, শুকনো মরিচ আমি একটু ভেজে নিব। এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, সাথে কটা কাঁচা মরিচ। এখন এগুলোকে ডিপ ফ্রাই করবো একটু। এখন আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিই এখানে। তো এখন আমি একটু হালকা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, যেহেতু দু পেঁয়াজা করেছি। যে কোনো জিনিস একটু ডেকোরেট করে খেলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি একটু ডেকোরেশন করতে পছন্দ করি, নিজেদের খাওয়ার জন্য হলেও। অনেকে ভাবতে পারেন যে গেস্টের জন্য না, আমি আমাদের খাওয়ার জন্যই ডেকোরেশন করে নিলাম। তো ঠিক আছে, কেমন হলো সবাই জানাবেন আজকে আমার রুইয়ের দো পেঁয়াজা। কারণ আম্মুর হাতের মাছ দেশ থেকে এসেছে, তো সেটাকে একটু সুন্দর করে না খেলে তো সেটা আসলে তৃপ্তি হবে না। তো যাই হোক, এক হচ্ছে আম্মুর হাতের ছোঁয়া, আর এক হচ্ছে নিজে দেশ থেকে সুন্দর করে মাছটা এনেছে, সেটাকে সুন্দর করে ম্যারিনেশন করে রান্না করলাম। দুয়ে দুয়ে চারে খুবই সুন্দর। তো এই তো আজকে আমার দো পেঁয়াজাটা করে ফেললাম, অলরেডি ডান। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।